তাকে না আমি আলাদা ভাবছিলাম, কিন্তু তুমিও দেখি বাকি পুরুষদের মতো। যদি বাঁচি আমরা একসাথে বাঁচবো। এ হচ্ছে কি আমার মেয়ে, বড় মেয়ে। মাশাআল্লাহ, আপনার দুই মেয়ে অনেক সুন্দর। এই আমাদের খুব পছন্দ হয়েছে মার্শাল্লাহ। না এত উতলা হইও না, আগে তোমার ভাইয়েরটা হোক তারপর তোমার। নিন মিষ্টি, এগুলো মিষ্টি নিন। মিষ্টি দিচ্ছি খান, বিষ দেয়নি, মিষ্টি দিয়েছি। বিষ দিলেও খেয়ে ফেলতাম। কি করলি মা? ঠিক আছে, সমস্যা নাই মা, ওকে ওয়াশরুমে নিয়ে যা। বাবা আমি হ্যাঁ হ্যাঁ, আসেন ওয়াশরুমটা দেখাই দেন। এই, আরে 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 কি আশ্চর্য! মামা আমার বাচ্চা আমার ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছে। আহানকে দেখতে পাচ্ছেন, আহান কোথায়? ওয়াশরুমে গেল তো এতক্ষণ ওয়াশরুমে কি করে? আমি একটা ফোন দিয়ে দেখতেছি। রে বাবা, অনেকগুলো কল দিছে আমাকে, ভয়েসও দিছে। মামা আমার বাচ্চা ওয়াশরুমের ভিতরে আটকাই পড়ছে। ওয়াশরুমে আটকা পড়ছে। মাথা ঘুরাইতেছে। মারে মা, ভালো করে ধর, পড়ে গেলে ব্যথা। বাথরুমে আটকা পড়লে কি বাবা? ভাই তুই থাম। বড় ভাইটা কিন্তু কিউট আছে, পছন্দ হয়েছে। কেমন আছো? আহান ভালো নেই সেটা। ভালো নাই মানে কি হয়েছে তোমার? কি হবে তো কাইনের কাছে খুলে বল। কালকে না তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলে, কি খবর? হবো আমার বন্ধু পিয়ানের হাতে মার খেয়ে চলে আস। বিআইনের হাতে মার খেয়েছে, মেয়ে পছন্দ হয়েছে নাকি তোমার? পছন্দ তো হয়েছে, ঝামেলা অন্য জায়গায়। মেয়ের একটা বোন আছে, ডেঞ্জারাস। শুধু ডেঞ্জারাস বলে ভুল, পটাকায়। পটাকা কিসে করে? জীবনে জানি না, তবে ফেসবুক প্রোফাইল ঘেটে দেখলাম তোমাদের ড্যান্স একাডেমিতেই ও নাচ, সবার ক্লাসিক্যাল ড্যান্স। কি নাম মেয়ের? আই তোর ওদিকে যা। কেন আমরা লিভ করবো? আমরা কোথাও যাচ্ছি না, আপনাদের সামনেই। তুমি আদিয়া না? জি আপু, আমি একাডেমির সবচেয়ে পুরনো স্টুডেন্ট। মা এতে রাগ করে কি আছে? তাকে চিনব না কেন? আপনি মডার্ন ডান্স মডার্ন ডান্স পারে না। কয়েকদিন আগে কি তোমার বোনটা দেখতে এসেছে? হ্যাঁ, আপনি তবে জানেন ছেলে যে ছোট ভাই আহান, কিন্তু আমার বয়ফ্রেন্ড, ওর কাছ থেকে দূরে থাকতো। ওকে আপু, পরে কথা হবে। আর তোমার বোনের বিয়েতে ইনভাইট করতে ভুলো না কিন্তু। অবশ্যই আপু। তুমি তুমি এখানে কি করো? যাও ভেতরে যাও, আমি আসছি। যাও। হাই, আমি জানতাম তুমি আসবা। আপনার সাথে একটু কথা আছে। বলো না। কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন। গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড? তারপর ও আমার সাথে তো ফ্লার্টিং করে। আর কি হয়েছে? আপনার কি সংখ্যান? তো মনে হচ্ছে আপনার ক্যারেক্টারের প্রবলেম। গার্লফ্রেন্ড আছে? ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? আবার হাসি। সে কারণে তুমি কয়দিন যাবত ঈশিতের সাথে করতে। আরে বাবা, ঈশিতা আমার মেয়ে। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। হ্যালো ঈশিতা, আমি যে ভাইয়ের বিয়েতে তোমাকে দাওয়াত দিছিলাম না কেন? সরি বন্ধু, আমার বাবা একটু অফ করেছিল, আসতে পারিনি। সো স্যাড। আচ্ছা শুনো না, আমরা তো ফ্রম চাইল্ডহুড, রাইট? ইয়েস রাইট, আমাদের যখন 10 বছর বয়স তখন তো রাইট, 10 বছর বয়স থেকে আমরা বন্ধু। এর থেকে তো বেশি কিছু নাই। তত কোনো ফিলিংস জাস্ট, ইজ ইট ওকে? we are just parenting else up. এই ধরনের কথা কিছু কি হয়েছে? না না, নেই, জাস্ট চেকিং। মানে হারমোনিক না, কিছুই না। ঠিক আছে থাকো তাহলে, পরে ফোন দিব। হইলো তো এবার? আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। চলো না তোর দিকে গিয়ে বসি, আমি তোমাকে কিছু কথা বলি। পুরো পেশায় কথা বলতে একদমই পছন্দ করি। তুমি যাও, আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখ। এই ছেলেটা একদম সিম্পল। বুঝতেছে কেন? আসলে কখনো প্রেম করি না। Oh my god, I don't believe you. একটা কথা বলি আমি তোমাকে, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি, যেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছে, আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীর মধ্যে একটা মানুষ, তার এই চোখ দেখে আমি এরপর দিন কাটাই দিতে পারবো। এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখে আমি অনকাল অপেক্ষা করতে পারবো। শুনো শুনো শুনো, তুমি যদি ওকে এতই ভালোবাসো তাহলে ফোনে বলে দিলে না কেন? আমি কি পাগল যে ওকে নিজে থেকে আই লাভ ইউ বলবো? আহান তো এখনো নিজেই রেডি না। ওকে আগে আসতে রেডি করি, তারপর ও নিজেই বুঝে যাবে। আমি কোনো কিছুতে তাড়া করি না ভাবি, অজগরের মতো কপ করে ধরি আর আস্তে আস্তে গিলে ফেলি। মামা তুমি বলছিলে টাকার কথা, বলছি তো, বললে দিচ্ছে না কেন? আমার কোনো আইডিয়া আছে বিজনেসে কি পরিমাণ লস হচ্ছে? এই টাকাটা পেলে তো আমি রিকভারি করতে পারতাম। কাজের সময় কিছুই হচ্ছে না। আচ্ছা শোনো না, মা বলছো বাসাতে ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, আজের কথা আমার সময় পাও না। দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছেন, তোমার বৌমাকে এইভাবে কথা বলছিস কেন? তুমি ওর কথা কিছু মনে করো? ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাও, তুমি রেডি হয়ে আসো। কিন্তু তোমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখে যাও। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। আরে তুই জামাই আসেনি? কাজে ব্যস্ত হতে পারে। আসসালামু আলাইকুম। এসো এসো ভেতরে এসো। আয় মা, না খেয়ে কিন্তু যেতে পারবে না। আপু চলে ভাই। দুলা ভাই আসে নাই, দুলা ভাইয়ের পক্ষ থেকে আমি আসি প্রক্সি দিতে। কেন আমাকে দিয়ে চলবে না বেন? ঘোড়ার কাছে আর গাধাকে দিয়ে হোক। আমি তো কলেজ থেকে আসতেছি। বাই। যাই, হ্যাঁ প্লিজ। জানতাম আপনি আসবেন বেআই। তুমি ইশারা দিছো আর আমি না থাকতে পারি? জি না, আমি আপনাকে কোনো ইশারা দিই, আমি তো বলেই তো। আমি একটা কথা ডিরেক্টলি বলি, আমি তোমাকে খুব পছন্দ করি আর আমার বিশ্বাস তুমি আমাকে পছন্দ করো। হুটহাট কোটার প্রেমে পড়ে যাও, সেই মেয়ে আমি না। ঠিক আছে? এই! দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি বাসায় যান, আপনি বাসায় যান।
কিরে যার জন্য এত রান্না করলি কই ডাক। আর বলো না মা, ওর কাজ কারবারে ঠিক ঠিকানা নেই। রাস্তায় গাড়ির সাথে ধারে একটু আহত হয়ে তাকে নিয়ে হসপিটালে গেছে। ও এগুলো করেই বেড়ায়। কোন বাড়িতে না খেয়ে আছে, কার টাকা লাগবে, কারো ভাবে পরীক্ষা দিতে পারছে না। মানে তার এলাকায় কারো হেল্প লাগলেই আহানা। তুমি জানো মাঝে মাঝে বলিও তুমি এক কাজ করো, তুমি ভোটে দাঁড়াও। তুমি বিপুল ভোটে পাস করেছো। আমি কারোর কোনো প্রতি এসব করি না। আসলে আমি মানুষ কষ্ট সহ্য করতে পারি না। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভালো, আপনি কেমন আছেন? ভাই আপনার সাথে কিছু কথা ছিল। বলেন। কিভাবে যে বলি ভাই, হুমায়ুন ভাইয়ের সাথে তো আমি অনেক যাবত বাণিজ্য করি, তাকে তো বলতে দ্বিধা লাগছিল, এই কারণে আগে বললাম। আপনাদের জামাই ওর একটু ব্যবসার ঢাল যাচ্ছিল। ও বলছিল হুমায়ুন সাহেবকে আর কি 1,50,000 টাকা দিতেন ভালো হতো। তোমাকে বলতে পারতেছি না, আপনাকে বললাম আপনি দিতেন ভালো হতো। আরে ভাই আপনি টাকা নিয়ে টেনশন করছেন কেন? টাকা টেনশন করবেন না, টাকা চলে আসবে। আপনি বুঝতে পারছেন তার জন্য এই শিপমেন্টটা দরকার। ভাই বোঝার চেষ্টা করেন না। এই যে তোমার চা। আরে ভাই টাকা চলে আসবে ভাই। আপু কেমন আছো? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো। মানে আপু আহান ভাইকে অনেক ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না। আহানের তো অনেক জোর। তাহলে পরে ফোন দিব। ঠিক আছে। পরীক্ষা শেষ তাই চলে আসলাম। সেদিন বেরিয়ে যাই। ভালো করেছিস। বাবা মাও বাসায় নেই, একা একা থাকতে আমারও ভালো লাগছিল। আয় যে ব্যাগটা আমার কাছে। আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখন? না রে এখনো ভালো হয়নি। আচ্ছা ডাক্তার দেখাবো, চলো তো একটু দেখি। আহান অনেক জ্বর, ডাক্তার কাছে যাই। তুই পারবি? পারবো না। আচ্ছা যাও তাহলে। আপনার জ্বর একদম সেরে গেছে। তুমি আমাকে ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কি হয়েছে? কি হয়েছে এই দেখো, তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছ? কতবার মানা খাওয়ার জন্য? কি সমস্যা তোমার? হ্যাঁ না শুনতেছো আমার? আইমান আমার বাড়ি আমার ঘর, আমি যা ইচ্ছা তা করবো। তোর ভালো না লাগলে তুই বাইরে যা। কপালটাই খারাপ, আমার তো ফালতু হাতের লোকের সাথে তোর বিয়ে হয়েছে। আমি ফালতু? তুই ফালতু? তোর বাদ জানা ফালতু। তোর বাদ জানা আমার কথা 50,000 টাকা দিব। কোন সাথে কি জানি? টাকার জন্য মানে যৌতুকের টাকার জন্য অমানুষের মতন মারছে তোমার। এই যে দেখো অমানুষ জানোয়ারের মতন। এই মেয়ে চুপ করো তুমি। তুমি বলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে দাও। আমার বড় মেয়ের গায়ে হাত তুলে এখন আমার ছোট মেয়ের গায়ে হাত দাও। কি ভেবেছো তুমি? তোমাকে সাবের পাঁচ পা দেখেছো? আমি হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে আছি। লজ্জা করে না? লজ্জা করে না? তো আমার টাকার জন্য স্ত্রীর গায়ে হাত তোলো আছে। আমার মেয়েকে রাখবো না। হ্যাঁ একটু বোঝার চেষ্টা কর। আপনি তো আপনার ভাগ্যের কথা আমাকে বলেছেন, না বলে আমি রাজি হয়েছি। না ওকে এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না। এই বাড়ি তুমি কোনো ভালো কোন মেয়ে আসবে না। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে। এরা কেউ নাকি 2-1 বার আপুকে হাত তুলছে। কি এর আগেও তোরে মারছে? আমার বলিস না কিসের জন্য? মেয়েরা সংসারের সব কথা সবসময় মুখ ফুটে বলতে পারে না ভাই। ওই ছেলের বাচ্চা। না ভাইজান, ওই ছেলের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। বাতো এসব নিয়ে ভাইবো না, আমার উপর ছেড়ে দাও। কিভাবে ওকে টাইট দেয়? ছেলে হাত জোর করে আমার বাস্তির কাছে মাপ চাবে। তুই কিন্তু কাজটা একদম ঠিক করস না। এরপর থেকে আমি দেখি মেয়েটা করলে সাথে সাথে ওকে ধমক দিয়ে রাখ। কি এগুলা এগুলা শিখাই বড় করছি? তখন তো কোনো গায়ে হাত দেওয়া মান সম্মান কিছু থাকলো না। এভাবে সংসার করতে পারবা না। চুপ কর তুই। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। ও কি খারাপ বলে? ও কি খারাপ বলছে? ওই টন্টাল মেথড এর কারণে আজকের এই অবস্থা। এখন তো কোথায় করে? আগ্রসন কে আপনি? না কিন্তু আগ্রসনকে? কি কারণে আসছে আপনার? আগ্রসন কি এখানে? আমি কেন? আপনার বিরুদ্ধে নারীও সে চাইলে মামলা করতে অ্যারেস্ট করতে কে করছে? আকবর চৌধুরী। এই অনেকে চলো। তোমরা আমার ভাইকে জেলে পাঠাইছো। আর তোমরা কি করছো? মেয়েরে রক্তাক্ত করে পাঠাইছো আমার বোনকে। তাই বলে তোমরা আমার ভাই নামে মামলা দিবা? তোমার ভাই আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়। এরকম লোকের জেলে যাবে তারপর শিক্ষা এটা তো তোমাদের ফ্যামিলিরও হওয়া উচিত। হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে বলে। এই তুমি চুপ করো। কিন্তু তুমিও নাকি বাকি পুরুষদের মতো। তোমরা তো মামলা বাস। আমার জীবনের সবথেকে বড় ভুল আমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। এত কিছু হয়ে গেল, আপনি একবারও জানালেন না? না, আপনি আমাদের ফোন মনে করেন না। আরে ভাই, আমরা একসাথে সময় চাকরি করতাম, গেট পরিক্রমায়। আজ আমি বড় বিজনেসম্যান, বলে আমি কিন্তু আপনাদেরকে মোটেও ভুলে যাইনি। কিছু বুঝতে পারছি না বাবা। আমরা অনেক চেষ্টা করলাম আইমানের জামিনের জন্য, কিছুতেই কিছু হলো না। ওকে, আমি আছি। তোম কোনো টেনশন করবেন না। আইমানকে আমি জেল থেকে বের করে আন। আহান কোথায়? আহান তুমি? বাবাও এসেছে। ও আইমান ভাইয়াকে বের করে নিয়ে আসবে। তুমি কেমন আছো? আছে আছে। আদিয়ার সাথে তোমার কথা হয়? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কোনো কোথাও যাব না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি, তোমার অনেক ভালো লাগবে। আমি সবকিছু প্ল্যান করব। হাউ তুমি আমার সাথে এমন কেন করলে আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলে আহান? ভাবি সেটা নাই। ও তোমার সাথে দেখা করবে না। কেন? সেদিন ওর সাথে যা হয়েছে ও খুবই আপসেট। ভাবি আপনি বিশ্বাস করেন আমি না করে এখন মানে তো সত্যি তো লুকানো যায় না। তুমি ওর সাথে এরকম কেন করলে? তুমি কি সেটাকে ভালোবাসো? ভাবি আমি তোকে ওকে দেখি নাই, ও আমার বন্ধু। দেখো আহান, করেছো এটা কিন্তু একটা ক্রাইম এবং আমরা চাই মামলা মোকদ্দমা সব পারি।
আরে বিচলিত হচ্ছ কেন? আমরা তো এরকম কিছু করব না। আমার শ্বশুর, আমরা তোমাদেরই পছন্দ। আর ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। ঈশিতাকে বিয়ে করবে আহান? কেন আহান, সমস্যা কি? ঈশিতাকে বিয়ে করলে তোমাদের মধ্যে যেহেতু কিছু একটা হয়েই গেছে, বিয়ে করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি আজকে আসি। একটা গুড নিউজ আছে। কি? আহানের সাথে ওই মেয়ের ব্রেকআপ হয়ে গেছে। তাহলে তো এখন খালি আছে। এখন তুমি প্রেম করো। এখন আমি আর ওর সাথে প্রেম করবো না। সে কি? তুমি না বললে ওকে অনেক ভালোবাসো? এখন আমি আহানকে বিয়ে করবো। বিয়ে? আজকে ওই মেয়ের সাথে ওর ঝামেলা, কালকে যদি মিটে যায় তখন কি হবে? এটা হতে দেওয়া যাবে না ভাবি। এই গ্যাপে আহানকে বিয়ে করে ফেলতে হবে, যেন ওই মেয়ে কোনোদিন আহান প্রবেশ করতে না পারে। আমাদের মধ্যে কিছুই হয়নি। তো যে ভয় পাইছে তোমার সাকসেসফুল। আপনাদের অনেক থ্যাঙ্কস ভাবি, আমার জামিনটা করিয়ে দিয়েছে। আইমান ভাই, আপনার জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি। এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। কি শর্ত? শিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন। আপনার যে টাকার সমস্যা, এটা আমরা সবাই জানি। আপনার টাকার সমস্যা সমাধান হয়ে গেল, ওদের বিয়েটাও হয়ে গেল। আপনাকে 50 লাখ রাজি? ভাবি আর 10 লাখ বাড়ি দিলে ভালো হয়। 10 লাখ 20 লাখ দিলাম। তাহলে আমি রাজি। আমার এত সাজানো গোছানো দিন করলো, এত বাসায় ঘরের মতন ভেঙে গেল। তাহলে ব্রেকআপ কেন করলি? খুলবো বল। ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? তোর কথা শুনে মনে হইতেছে না তাকে ভালোবাসে, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে এটা মনে হইতেছে না। উনি তো ঠিক তাকে সেখানে ঘুরতে যাইতেছে, আর শুনলাম যে নাকি বিয়েও করবে। বিয়ের ব্যাপারে তো কিছুই বলছে না। জিজ্ঞেস করো ওকে, ও কি চায়। আমি শেষবারের মতো আদিয়ার সাথে একবার কথা বলতে চাই। আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবে তো লজ্জা লাগে না? আমি তোকে ছাড়, অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস। বিয়ে করবি তো কর। তুই আমার বিয়ে করে পাগল হয়ে গেছিস। এই বিয়ে আমি করতে চাই, তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। যেগুলো জিত থেকে গোটার উপর আমার জিত ছিল। তোমাকে ভালোবাসি, তোমাকে পাগলের মতো ভালোবাসি। ভালোবাসি তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করছিস? আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি বলি তুমি বুঝো না? আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। তুমি সেটা ভেঙে দাও না ভাইয়া। বিয়ে কি ছেলে হাতে মোয়া ফাজলামি করিস তুই? তোর বিয়ে করতে হবে। ওকে হাত তুলতেছো কেন? কেন? শেষ পর্যন্ত তুই ভাই মারামারি করলি, শুরু করেছিস এসব। তোমার ছেলেকে জিজ্ঞেস করো। আমি কি চাইছি অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে আইনা আমারে চাই। আচ্ছা বিয়ের দিনে এসে তুই বলছিস তুই বিয়ে করবি না? তুমি এখানে কি করছো? হ্যাঁ, ওকে কিছু বললে কিন্তু তোমার খবর আছে। জিজ্ঞেস করো, তোকে ভালোবাসে না। ওর বোন আমার জীবনটা ধ্বংস করেছে, ও এখন এসেছে তোর জীবনটা ধ্বংস করতে। জীবন ধ্বংস তুমিই করছো। রিভেঞ্জ দিচ্ছ না? এসব কি হচ্ছে? দেখো আমি রিয়েলি সরি। আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে মাফ করে দাও। আমি আদিয়াকে ভালোবাসি। সেটা আপনারা এখানে কি জান? আজকে আমার ছোট ভাই বিয়ে প্ল্যান মেয়ে এসে পাঠান নাটক শুরু করেছে। কি বলি তুই? কি বলি তুই? কথা বলবি না। তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। বললি তুই? আমার মেয়ে হয়ে এসব চল। বিশ্বাস কর, একদম চুপ কর। তুই আজকে ওই বাসে গিয়ে আমার সব ধুলা মিশাই দিস। কি সব যাতা বলছিল? তুই আর এই ঘর থেকে বেরোবি না। এক সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেবো। আন্টি আদিয়া কোথায়? আছে দোস্ত আহান ভাই তো বাইরে ওয়েট করতেছে। আদিয়া 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 তোর নামে মামলা হয়েছে, পুলিশ ধরে খুঁজতেছে। এটা 3.5 মাসের প্রেগনেন্ট। আমাদের নাতি হোক আর নাতনি হোক, নাম কিন্তু আমি রাখবো। আসল নাম আমি রাখতে চাই। রাখবো। তাইলে তো মিলমিশ হয়েই গেল। যারা এই বাড়ি থেকে লেগেছে আমরা তাদেরকে আবার এই বাড়িতে নিয়ে আসি। ওরা আছে কোথায় আমরা তো তাই জানি না। আমি সব জানি। আহানের বন্ধু আমার সব কিছু কইছে। আমরা এখনই বেরিয়ে যাই। আমার না আপনার খালি বুঝছো, টাকা দিতে পারবি? নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি টাকা। থ্যাংক ইউ ভাই বলুন না, ওই নাম্বারটা দিন, আমার খুব দরকার। কাস্টমারের নাম্বার অন্য কাস্টমার দেওয়া যাবে না। তাড়াতাড়ি চলে এসো। আমি তো দুপুরে খাওয়া টাইমে চলেই আসবো। ফোনটা কেমন যেন করতেছে, আজকে না দিলে হয় না। না গেলে খাবার জুটবে না। চলে আসছে, আমাদেরকে ধরে নিয়ে যাইতে। চলো চলে আসছে। এদিকে আদিয়া, ছেড়ে দিও না। তুই ছেড়ে কোথাও যাবো না। আছি তোমার সাথে আছি। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। যদি বাঁচি আমরা একসাথে বাঁচব, আর যদি মরি তাহলে একসাথে মরবো। ছেড়ে কোথাও যাবো না। আদিয়া আদিয়া আদিয়া